নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা কিভাবে রেশন কার্ডের আপগ্রেডেড পোর্টাল অর্থাৎ যেটিকে নতুন পোর্টাল বলা হচ্ছে, এই পোর্টালের মাধ্যমে আপনারা কিভাবে নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। আপনাদের পরিবারে যদি কোনো নতুন সদস্য এসে থাকে, সেই ছোট্ট সদস্যের রেশন কার্ড কীভাবে বানাবেন, অথবা এমন কোনো সদস্য যদি আপনার পরিবারে থেকে থাকে যার রেশন কার্ড কিন্তু এখনও করা হয়নি, সেই রেশন কার্ড আপনি কিভাবে করবেন, কত নম্বর ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওটিতে। যদিও এই রিলেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে, যেহেতু রেশন কার্ডের পোর্টালটি আপগ্রেড হয়েছে তাই আপনাদের সুবিধার্থে আবারও কিন্তু নতুন রেশন কার্ড কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেই রিলেটেড কিন্তু একটি ভিডিও বানিয়ে দিচ্ছি, যাতে আপনারা বাড়ি বসেই মোবাইল অথবা ল্যাপটপের সাহায্যে খুব সহজেই কিন্তু রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করে এবং সেটি ফাইনাল অ্যাপ্রুভাল হয়ে গেলে সেটিকে ডাউনলোড করে নিতে পারেন। তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ভিডিওগুলিতে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তারা অবশ্যই ভিডিওগুলিতে লাইক করবেন। আপগ্রেডেড পোর্টাল থেকে নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাদের ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। আসার পর বাঁদিকে সিটিজেন হোম বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে আরও 3টি অপশন খুলে যাবে। এর মধ্যে প্রথমে যেটি দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার, অর্থাৎ রেশন কার্ড সম্পর্কিত কর্নার যেটি রয়েছে এইখানটায় ক্লিক করতে হবে আপনাদের। এরপরে কিন্তু আরও দুটো অপশন আপনাদের সামনে চলে আসবে, একটি অনলাইন এবং একটি হচ্ছে অফিস অ্যাপ্রুভাল। এবার নতুন রেশন কার্ড কিন্তু আপনাদের অফিস অ্যাপ্রুভাল ছাড়া হয় না, তাই আপনাদের অফিস রিকোয়ারিং অ্যাপ্রুভাল এই অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আবারও আপনাদের সামনে দুটি পেজ ওপেন হবে। এর মধ্যে যেহেতু আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করছেন তাই আপনাদের অ্যাপ্লাই অনলাইন এই অপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য। তাহলে আপনাদের সামনে কিন্তু মেন লগ ইন পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নতুন এই পোর্টালে আপনাদের প্রথমেই কিন্তু আধার নাম্বার দিয়ে লগ ইন হতে হবে। পুরনো পোর্টালটিতে কিন্তু রেশন কার্ড নাম্বার দিয়ে অথবা আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার ছিল সেই মোবাইল নাম্বারটি বসিয়ে তারপর ওটিপি এন্টার করে কিন্তু লগ ইন হতো। কিন্তু নতুন এই পোর্টালটিতে কিন্তু সবটাই আপডেট হয়ে গেছে। এবার আপনাদের যে রেশন কার্ডে আধার নাম্বারটি লিঙ্ক হয়েছে সেই আধার নাম্বারটি কিন্তু এখানে এন্টার করতে হবে। অর্থাৎ নতুন রেশন কার্ডটি আপনি যে পরিবারে যুক্ত করতে চাইছেন সেই পরিবারের কোনো একজন সদস্যের আধার নাম্বার কিন্তু এখানে এন্টার করতে হবে। যে আধার নাম্বারটি বসাবেন সেই আধারে কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। অর্থাৎ নতুন ব্যক্তি যার রেশন কার্ডে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তার কিন্তু আধার নাম্বার নয়, আপনার পরিবারের যে কোনো একজন সদস্যের প্রথমে কিন্তু এখানে আধার নাম্বারটি এন্টার করতে হবে। আমি পরিবারের একজন সদস্যের আধার নাম্বার কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর নিচে যে চেকবক্স রয়েছে আই হেয়ার বাই কনসার্ট এই অপশনটিতে ক্লিক করে সেন্ড ওটিপি এই অপশনটিতে কিন্তু আপনাদের প্রথমে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনাদের সেই আধার লিঙ্কড মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে। ওটিপিটি কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। ওটিপি বসিয়ে সাবমিট অপশে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন সেই আধার নাম্বারে কিন্তু যে রেশন কার্ড যুক্ত রয়েছে সেই রেশন কার্ডের সব ডিটেলস কিন্তু আপনাদের সামনে চলে আসবে এবং এটি কী ক্যাটাগরি, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার কি যুক্ত রয়েছে সমস্ত তথ্য কিন্তু আপনার ওপরে ডিসপ্লে হয়ে যাবে বা ওপরে শো হয়ে যাবে। এবার এই ওপরের তথ্য যদি ঠিক থাকে তাহলে কিন্তু এখানে আপনাদের ইয়েস করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন উপরোক্ত রেশন কার্ড কি আপনার, যদি সমস্ত তথ্য আপনি দেখতে পান যে ঠিক রয়েছে তাহলে কিন্তু ইয়েস অপশনে ক্লিক করে এরপর নেক্সট অথবা যে পরবর্তী পেজ বলে যে অপশনটি রয়েছে এই অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের রেশন কার্ডের যে মেন ড্যাশবোর্ডটি সেটি কিন্তু এখানে খুলে গেছে এবং এই অংশ উপরে আমার নাম যেমন দেখতে পাচ্ছেন, এর যে নিচে ড্যাশবোর্ডের নিচে যে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার বলে একটি অপশন রয়েছে এই অংশে ক্লিক করলে কিন্তু আপনাদের প্রেজেন্ট ফ্যামিলি মেম্বারের সব ডিটেলস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। আপনাদের ফ্যামিলিতে কজন আছে এবং কয়টি কার্ড অ্যাক্টিভ রয়েছে সমস্ত তথ্য কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপর পেজ থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে বিভিন্ন যে রেশন কার্ডের ফর্ম সেগুলো কিন্তু নিচে দেখতে পাবেন। এর মধ্যে আপনি যেহেতু নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করতে চাইছেন এর জন্য আপনাদের প্রথমে যে ফর্ম 4 লেখা রয়েছে এটি কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কেননা ফর্ম 4-এর মাধ্যমে কিন্তু আপনি বাচ্চার আধার কার্ড থেকে শুরু করে কোনো বাকি সদস্যদের যদি রেশন কার্ড করা হয় আপনি কিন্তু এই ফর্মটি ফিল আপ করেই কিন্তু সেটি করতে পারবেন। এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার বলে একটি অপশন রয়েছে, আপনাদের কিন্তু এই অংশে কিন্তু ক্লিক করতে হবে। ফর্ম 4-এর ক্লিক হেয়ার এই অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে অ্যাপ্লিকেশন এন্ট্রির ঘরটি চলে আসবে।
এখানে কিন্তু সার্ভিসে অলরেডি ফর্ম 4 যেটি অ্যাডিশন অফ ফ্যামিলি মেম্বার ইন এক্সিস্টিং ফ্যামিলি, এটিতে কিন্তু সিলেক্ট করা রয়েছে এবং আধার নাম্বার এবং মোবাইল নাম্বার কিন্তু এখানে আপনাদের অলরেডি দেওয়াই রয়েছে। এরপর আপনাদের নেক্সট বা পরবর্তী বলে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করতে হবে, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম এন্ট্রির যে মেন পেজটি আপনাদের সামনে চলে এলো। এই অংশে আপনাদের 5টি স্টেপ সেটি কিন্তু কমপ্লিট করতে হবে নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করার জন্য। প্রথমে দেখতে পাচ্ছেন যে ফ্যামিলি মেম্বার্স দেখতে পাবেন এখান থেকে, এরপর বেনিফিশিয়ারিজ আপনাদের ফিল আপ করতে হবে এবং অ্যাড্রেস এবং এপিএস সিলেকশন করতে হবে এবং শেষে কিন্তু আপলোড ডকুমেন্টস করতে হবে, তাহলে কিন্তু আপনাদের এই পুরো প্রক্রিয়াটি কমপ্লিট হবে। তাহলে চলো দেরি না করে আপনারা প্রথমেই কিন্তু যে ফ্যামিলি মেম্বার্স রয়েছে সেটি কিন্তু আপনারা দেখে নিলেন। এরপর নেক্সট অপশনটি ক্লিক করলেই আপনাদের বেনিফিশিয়ারি এন্ট্রির ঘরটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের বেনিফিশিয়ারি তথ্য কিন্তু আপলোড করতে হবে। এর জন্য প্রথমে আপনাদের কিন্তু পরিচয়পত্র যেটি রয়েছে, সিলেকশন অফ আইডেন্টিটি প্রুফ, এখানে আপনি আধার কার্ড সিলেক্ট করে রাখতে পারেন বড়দের ক্ষেত্রে এবং ছোটদের ক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন। এবার বাচ্চার যদি আধার কার্ড নাম্বার থাকে, আধার কার্ড হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি আধার কার্ড দিয়েও কিন্তু এই প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারেন এবং ডকুমেন্টসটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা কিন্তু সেই আধার বা বার্থ সার্টিফিকেট নাম্বার এখানে বসিয়ে দেবেন এর ঘরে এবং কনফার্ম করে আবার একবার কিন্তু বসিয়ে দেবেন। এরপর ভেরিফাই অপশনটিতে ক্লিক করলে আপনাদের সেই ডকুমেন্টসের সব তথ্য কিন্তু ওপরে চলে আসবে। নাম, ডেট অফ বার্থ, মেল না ফিমেল সব তথ্য চলে আসবে। এই অংশ থেকে শুধু আপনারা কাস্ট সার্টিফিকেট এবং গার্জিয়ান নেমটি কিন্তু সিলেক্ট করে নেবেন। এরপর আদার্স ক্যাটাগরি কী রয়েছে সেটি দিয়ে এই কনফার্ম অংশে কিন্তু ক্লিক করবেন। এই কনফার্ম অংশে ক্লিক করলে আপনাদের যে ডকুমেন্টস দিলেন তার ভিত্তিতে কিন্তু সমস্ত তথ্য উপরে চলে আসবে এবং বেনিফিশিয়ারির নাম কিন্তু সিলেক্ট হয়ে যাবে এবং আধার বা বার্থ সার্টিফিকেট সেটি কিন্তু অথেন্টিকেট হয়ে যাবে। এবার এই অংশ থেকে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটি চাইলে ডিলিটও করে দিতে পারেন, দিয়ে কিন্তু আবার নতুন করে অ্যাড মেম্বার করে করতে পারেন। অথবা যদি সব ঠিকঠাক থাকে, নিচের দিকে দেখতে পাচ্ছেন দুটি ঘোষণা রয়েছে, এগুলি কিন্তু আপনি ঠিকঠাক পড়ে নেবেন। এরপর নিচে দুটি টিক বক্স রয়েছে, সেগুলিতে টিক করে দিয়ে নেক্সট বা পরবর্তী অপশনটিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে একটি পপ আপ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ অ্যাডেড ওয়ান মেম্বার, ডু ইউ প্রসিড বলে এরকম একটি অপশন আসবে। আপনি ইয়েস করে এগিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাড্রেস দেওয়ার ঘরটি কিন্তু চলে আসবে। অলরেডি কিন্তু দুটি আপনাদের কমপ্লিট হয়ে গেছে এবং অ্যাড্রেস অংশে দেখতে পাচ্ছেন আগে থেকে কিন্তু আপনার যে আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন ডকুমেন্টস হিসাবে, তার সমস্ত তথ্যই কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। কিছু তথ্য যেগুলি দেওয়া নেই সেগুলি কিন্তু আপনারা ফিল আপ করে দেবেন। সব অ্যাড্রেস সঠিকভাবে ফিল আপ হয়ে গেলে আর তারপর আপনার নিচের দিকে নেক্সট বা পরবর্তী অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাদের এপিএস সিলেকশনের পেজটি চলে আসবে। আপনাদের যে এক্সিস্টিং রেশন দোকানের যা নাম রয়েছে সেটি কিন্তু শো হবে। এরপর আপনারা নেক্সট বা পরবর্তী পেজে আবার ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের 5 নম্বর যে ডকুমেন্টস আপলোডের পেজটি ওপেন হয়ে যাবে এবং এই অংশে আপনাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে। এখানে নিচে দেওয়া রয়েছে আধার কার্ড, এপিক, পাসপোর্ট বা যে কোনো একটি ল্যান্ডলাইন বিল বা ওয়াটার বিল আপনারা কিন্তু এই অংশ থেকে দিতে পারেন। যে কোনো একটি অ্যাড্রেস প্রুফ আপলোড করার পর আপনারা সাবমিট ডকুমেন্টস এই অংশে কিন্তু ক্লিক করবেন, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনটি ফাইনালি সাবমিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাপ্লিকেশন সাকসেসফুলি, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ফাইনালি সাবমিট হয়ে গেল। এবং এই অংশে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইউ ক্যান ট্র্যাক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি কিন্তু আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনার স্ট্যাটাসটি চেক করে নিতে পারেন। এবার নতুন অ্যাপ্লিকেশনটির স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন এই রিলেটেড ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে। আপনাদের সুবিধার্থে সেটি কিন্তু উপরে আই বটমে অথবা কিন্তু এই ভিডিওর শেষে সাজেশনে দিয়ে রাখছি, সেখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারেন। আর এইভাবে কিন্তু আপনি বাড়ি বসে খুব সহজে মোবাইল অথবা ল্যাপটপের সাহায্যে এই নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই বন্ধুদের মধ্যে বিষয়টি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।